আমাদের তরুণ সমাজকে সচেতন করার জন্য আমাদের বিশেষ যে উদ্যোগ তা হলো আমাদের সকলকে সচেতন হতে হবে এবং স্বাস্থ্য খাতে বিশেষ বিশেষ করে আমাদের সচেতন হওয়া প্রয়োজন। আমরা 2-1 টাকার জন্য নিজেদের শরীরের ক্ষতি হয় এমন কোনো কাজ আমরা করব না। আমরা কিন্তু অনেকে আছে দেখেন বাজারে যে খোলা তেলটা আছে, সয়াবিন তেল বলেন বা সরিষার তেল বলেন, এটা কিন্তু আমরা 10-20 টাকার জন্য আমরা খোলা তেলটা খাই। সেক্ষেত্রে আপনারা কিন্তু যে ইনটেক যে তেলটা আছে প্যাকেজের 10 টাকা বা 20 টাকার জন্য এই তেলটা আপনারা খোলা তেলটা না খেয়ে আপনারা নিজের স্বাস্থ্যের উপকারে মানে ভালোর জন্য আপনারা ইনটেক তেলটা খেতে পারেন। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং আশীর্বাদে আমিও অনেক অনেক ভালো আছি। সো আজকে আলোচনা করব আমাদের তরুণ সমাজকে এবং আমাদের দেশের জনগণকে সচেতন করার জন্য আজকের এই ভিডিও। সো আমি চলে এসেছি আপনাদের মাঝে, আমি রুদ্র বিশ্বাস। সো সকলকে স্বাগতম আমার ভিডিওয়ে। সকলকে সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি। সো এটা হচ্ছে স্বাস্থ্য খাতে নিজেদের কে সচেতন করার জন্য এই ভিডিওটি। সো প্রথমত আমরা আলোচনা করতে চাই আমাদের নিজেদের শরীরকে সুস্থ এবং আমরা ভাবে সুন্দর জীবনযাপন কিন্তু তখনই হবে আমাদের শরীরটা যখন সুস্থ থাকবে। সো আমরা কিন্তু আমরা প্রায় সকলেই 90% মানুষই কিন্তু আমরা বাজারে দেখবেন যে খোলা তেল বা খোলা জাতীয় যে জিনিসগুলো আমরা কিন্তু এটাই অনেকে খাই, বা বিশেষ করে গ্রামগঞ্জের মানুষ বা অনেকে শহরে এখনও খায়। তবে আমাদের উচিত আমরা কিন্তু এই খোলা তেলটা বা খোলা দ্রব্যগুলো না খেয়ে আমরা কিন্তু প্যাকেটের যে ইনটেক যে তেল বা প্যাকেটের যে খাবারগুলো এগুলো আমরা খেতে পারি, কারণ তাতে একটা নির্দিষ্ট মেয়াদ থাকে এবং তাতে আমরা বুঝতে পারি যে এই মেয়াদের ভিতরে খাবারটার ডেট এই অবধি বা সীমাবদ্ধ এই অবধি। সো আর যে খোলা যে জিনিসটা এটার কিন্তু কোনো মেয়াদ হয় না। আপনারা কিন্তু 10 বা 20 টাকার জন্য যে খোলা জিনিসটা খাচ্ছেন এতে শরীরের যে কত প্রকার ক্ষতি হয় কিন্তু আপনারা জানেন না। বিশেষ করে যে তেলটা সয়াবিন তেল বাজারের খোলা পাম অয়েল বা আই থিঙ্ক আপনারা যেটা ভালো বোঝেন খোলা তেল, খোলা তেলই বললাম। খোলা তেলের দাম কত ডিফারেন্স হতে পারে, 10-20 টাকা, বা আমি মনে করি ইনটেক তেলের দাম ভালো বাজারে। সো ইনটেক তেলটায় কি হয় আপনার শরীরে যে হচ্ছে মানে ইনটেক তেলটা উপকারী, মানে খুবই উপকারী তা না। তেল সবসময় কম খাওয়ারই চেষ্টা করি আমরা মানে শরীরের উপকারের জন্য। তবে খোলা তেলটায় যে কী ক্ষতি হয় আমি সেটা বলি আপনাদের। বেসিক্যালি আমি মেডিকেল স্টুডেন্ট, আই এম নট মেডিকেল স্টুডেন্ট। তবে আমি যেটুকু যা জানি আমি নির্দিষ্টভাবে নিজে ব্যক্তিগতভাবে গবেষণা করতে পছন্দ করি। আমি ব্যক্তিগতভাবে গবেষণা করি। আমি মেডিকেল স্টুডেন্ট নাও হতে পারি। আমি সো ব্যাচেলর অফ মেডিসিন বিষয়ে আমি কোনো পড়াশোনা করি না। সো সরি টু সে, যারা মেডিকেল স্টুডেন্ট আছেন আমি তাদেরকে কখনোই ছোটো করিনি বা করতেছি না। সো আমি নিজে গবেষণা করে যতটুকু বের করি সেটুকু আমি আপনাদের মাঝ উপস্থাপন করার চেষ্টা করবো, মাঝ তুলে ধরার চেষ্টা করব। আমি বলতে চাই যে আপনার 10-20 টাকার জন্য যে তেলটা খোলা তেলটা খাচ্ছেন বাজারের, সেই তেলটাতে কী ক্ষতি হচ্ছে আমি সেটা নিজেই বের করছি। সেটা হচ্ছে দেখেন খোলা তেলের ক্ষতিকারক ক্ষতি যেটা হয় আমাদের যে হার্টে কিন্তু অনেক সময় কোলেস্ট্রল জমে খারাপ তেলটার জন্য। বেশি তেল অনেকে খাবেন না, আবার বেশি তেল খেলে কী হয় হার্টে কোলেস্ট্রল জমে আস্তে আস্তে কিন্তু আপনার হার্টে এই যে রক্ত সরবরাহ কিন্তু কমে যাবে। এতে করে অনেক সময় হার্টে কোলেস্ট্রল জমে দেখবেন অনেকের কি রিং বসানো লাগে, ওই ব্যাঙ্গালোরে যাওয়া লাগে। আমাদের এইখান থেকে ব্যাঙ্গালোরে যে অনেকে রিং বসায় নিয়ে আসে বা ওপেন হার্ট সার্জারি করে, সেক্ষেত্রে আপনারা একটা জিনিস করতে পারেন, এই খোলা তেলটা একদম টোটালি বাদ দিতে পারেন এবং এটা বাদ দিয়ে স্কিপ করে আমরা কিন্তু প্যাকেজের ইনটেক যে তেলটা এটা খেতে পারি। সর্বপ্রথম আমাদের শরীর ঠিক রাখার জন্য তেলটাই কিন্তু জরুরি। আপনি যত খাবারই বলুন না কেন তেলটাই জরুরি, এবং তেল সর্বোচ্চ মানে যত কম খাওয়া যায় আর কি তেল জাতীয় জিনিস। আমি বেসিক্যালি এই জিনিসটা নিয়ে ব্যক্তিগতভাবে আমি গবেষণা করেছি এবং আমি নিজেকে অত বড় বলতেছি না, আমি নিজে নিজে একটু আর কি ট্রাই করি এগুলো চিন্তা করার। আমিও নিজেই চেষ্টা করি এবং আপনাদের সঙ্গে তুলে ধরলাম এবং আমি আপনাদের বললাম যে ক্ষতিকারক দিক বা ভালো দিক। যেহেতু আপনারা সকলেই জানেন যে প্রতিটা জিনিসের ভালো খারাপ আছে। নিউটনের তৃতীয় সূত্র যেমন প্রতিটা ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। বেসিক্যালি একটা ভালো জিনিসের বা খারাপ জিনিসের একটা প্রভাব তো থাকবেই। সো আমরা সকলে সচেতন হই, আমাদের দেশবাসীকে সচেতন করি এবং আমরা আমাদের শরীরকে সুস্থ এবং স্বাবলম্বী করে সুস্থভাবে জীবনযাপন করার জন্য আমরা সামনে আরও অগ্রসর হই। সো সকলকে ধন্যবাদ এবং নমস্কার।